প্রদত্ত অমূল্য উপহার হচ্ছে মাটি। এই মাটির উপরেই আমাদের মানবকুলের জৈবনিক ভিত দাঁড়িয়ে। এই মাটি আমাদের মা, আগলে রাখে, বাঁচিয়ে রাখে প্রাণ, দেয় ফল ফলাদির সীমাহীন প্রবাহ। প্রতিদিন মানুষের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি। অতিবৃষ্টি, খরা, তাপমাত্রা বৃদ্ধি এসব এখন সাধারণ ঘটনা। এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ছে কৃষিতে। খাদ্য উৎপাদনের চাপে কৃষকরা ব্যবহার করছে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক, যা ক্ষতি করছে মাটি, ফসল, পরিবেশ, জীববৈচিত্র্য এবং আমাদের শরীরকে। এই বাস্তবতাকে বদলে দিতে পিকেএসএফ এর সহায়তায় রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট RMTP এর আওতায় কাজ করছে দিনাজপুরের গ্রাম বিকাশ কেন্দ্র। প্রকল্পের শুরু থেকেই পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা এবং সামাজিক বিষয় নিয়ে এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড ক্লাইমেট ম্যানেজমেন্ট প্ল্যান ESCMP বাস্তবায়ন করা হয়। দিনাজপুরের 3টি উপজেলায় চাষ হচ্ছে নিরাপদ সবজি এবং উচ্চ মূল্যের পরিবেশ বান্ধব ফল ও ফসল। প্রশিক্ষণের পাশাপাশি কৃষকের জমির মাটি পরীক্ষা করা হয়। এতে জানা যায় মাটির স্বাস্থ্য, মাটিতে জীবাণুর উপস্থিতি ও এর পুষ্টিমান। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে কৃষকদের পরামর্শ দেওয়া হয় কী পরিমাণ জৈব সার ও কী ধরনের বালাইনাশক তারা ব্যবহার করবেন। এছাড়াও ফেরোমন ট্র্যাপ আর জৈব বালাইনাশকের ব্যবহার সবই শেখানো হচ্ছে হাতে কলমে। মাটির পরীক্ষা না করে আমি সার ব্যবহার করতাম, আগে জানতাম না। এখন মাটি পরীক্ষা করে সার দিয়ে আমি খুব উপকৃত হই। এই জন্য মাটি পরীক্ষা করে সার ব্যবহার করলে কৃষকেরা উপকৃত হবে। মাটির উর্বরতা ও আর্দ্রতা রক্ষায় ব্যবহার করা হচ্ছে মালচিং পেপার। সাবধানে ফুটো করে সেই জায়গায় রোপণ করা হচ্ছে চারা। এরপর চলে নিয়মিত পরিচর্যা। এতে ফলন ভালো হয়, আগাছাও কম হয়। রাসায়নিক সার ব্যবহারে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ বাড়ে এবং তা বৃষ্টির পানির সঙ্গে নদী জলাশয়ে মিশে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য ধ্বংস করে। অপরদিকে ভার্মিকম্পোস্ট ব্যবহারে গ্রিনহাউস গ্যাস কমে এবং মাটির গুণমান বৃদ্ধি পায়। জৈব সার ও বালাইনাশক ব্যবহারে ফসল উৎপাদনের মান ও মুনাফা বাড়ায় অনেকে এখন নিজেরাই এগুলো উৎপাদন করছেন। ভার্মিকম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট ও বালাইনাশক তৈরি করে নিজের জমিতে তো ব্যবহার করছেনই, আবার বাজারেও বিক্রি করছেন। প্রতি মাসে প্রায় 2.5 টন সার তৈরি করি। এই সার থেকে আমি আমার নিজের জমিতে ব্যবহার করি এবং কৃষকদের কাছে বিক্রয় করি এবং বাজারে ডিলারের কাছেও দেই। নিরাপদ ফসলের জন্য প্রয়োজন নিরাপদ চারা। তাই নিরাপদ চারা উৎপাদনের লক্ষ্যে তৈরি করা হয়েছে নার্সারি উদ্যোক্তা। আমি একজন সবজি চারা উৎপাদনকারী কৃষি উদ্যোক্তা। তারা এখন কৃষকদের সরবরাহ করছেন মানসম্পন্ন চারা, যা চাষে ফলন ভালো হয়, আবার ঝুঁকিও কম থাকে। নার্সারি এখন তাদের আয়ের উৎস। পূর্বতন ব্যবস্থাপনায় অতিরিক্ত পানি ব্যবহারে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যেত, ফলে ঘটত পরিবেশ বিপর্যয়। এখন আধুনিক ড্রিপ ও স্প্রিংকলার এবং নিয়ন্ত্রিত ইন্টারনেট অফ থিংস বা IoT প্রযুক্তির মাধ্যমে সেচ দেওয়ায় পানির অপচয় কমেছে, মাটি ফিরে পাচ্ছে প্রাণ, আর বহু গুণে বেড়েছে ফসলের উৎপাদন। আমাদের দেশে উৎপাদিত সমস্ত ফসলের 1/3 অপচয় বা নষ্ট হয়ে যেত, কিন্তু আমরা উৎপাদনের শুরু থেকে বিপণন পর্যন্ত বা ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি পর্যায়ে আধুনিক বা সময়োপযোগী প্রযুক্তি ব্যবহার করে ফসলের এই অপচয় কমাতে পারি। তাহলে আমাদের উৎপাদন হবে সুরক্ষিত, ভালো থাকবে কৃষক ও ভালো থাকবে ভোক্তা। ফুটব্যাক করলে এমন থাকা শুরু ধরবে না, আবার আম পরিষ্কার থাকবে, আম বড় হবে। এমনিতে আম যদি 2000 টাকা মন যায়, তাহলে ফুটব্যাক করার কারণে আম ডবল হয়ে যাবে। ফসল তোলার পরও চলছে প্রকল্পের সহায়তা। স্থাপন করা হয়েছে কালেকশন সেন্টার ও ইনফরমেশন হাব। এখানে কৃষকরা পাচ্ছেন বিপণনের সহায়তা ও কারিগরি পরামর্শ।
পাশাপাশি তৈরি হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তা, যারা প্রক্রিয়াজাত করছেন দেশজ পণ্যের নতুন নতুন সম্ভাবনা। কুমড়া বড়ি, ঢেকিছাটা চাল, আলুর চিপস, সরিষার তেল ও মশলার মতো নানান পণ্য। শতটা কালেকশন সেন্টার আম চাষিরা এখানে আম নিয়ে আসে, কৃষকেরা অনেক লাভবান হচ্ছে। সরকারি বেসরকারি সহযোগিতায় গ্রামীণ কৃষিতে এসেছে টেকসই পরিবর্তন। পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি এখন শুধু উৎপাদনই নয়, এটি একটি স্বাস্থ্যকর ভবিষ্যতের প্রতিশ্রুতি। পিকেএসএফ এর আরএমটিপির এই প্রকল্প পরিবেশের সাথে খাপ খাইয়ে এনেছে সফলতা। সবুজে ঢাকা নিরাপদ বাংলাদেশ গড়ার পথে কৃষক, প্রকৃতি আর প্রজন্ম চলেছে এগিয়ে একসাথে।